আপনি ভাবতে পারেন 18 শতকে পুরুষ শাসিত বাংলায় একজন নারী শাসন করত প্রায় অর্ধেক বাংলা। তিনি হচ্ছেন রানী ভবানী। সতেরোশো 1848 সালে স্বামী রাজা রামকান্ত রায়ের মৃত্যুর পর প্রায় 32 বছর বয়সে তিনি বিশাল নাটোরের জমিদারিত্ব লাভ করেন। তিনি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন জমিদারিত্ব এবং রাজ দরবার কিভাবে সামলাতে হয়। সেই সময় তার জমিদারি আয়তন ছিল বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া ও রংপুর সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। বছরে কোটি টাকার সমপরিমাণ রাজস্ব আদায় হতো তার মুঘল দরবারে। এজন্য তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা ভাবতে পারছেন? এক সময়ের সেই দাম্ভিকতার সহিত রানী ভবানী এই দরবারে কিন্তু বসবাস করতে থাকতো। এটি হচ্ছে সেই রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে এই রানী ভবানী এই উত্তরাঞ্চল চলন করে এই বাংলা শাসন করত। তার আমার ঠিক পাশেই রয়েছে রানী ভবানীর যারা অত্যাচার করতো তার বিরুদ্ধে ছিল তাদের ফাঁসির মঞ্চ। আপনি একবার চিন্তা করুন আমি কোন জায়গাটিতে আছি। তার বাসভবন ছিল ঐতিহাসিক নাটোর রাজবাড়ি, যা 1800 শতকের শুরুতে প্রতিষ্ঠিত হয়ে সে সময় তার সর্বোচ্চ জৌলুস লাভ করে। এই রাজদরবারের দাম্ভিকতার সহিত এই অঞ্চলের বিভিন্ন প্রজাদের কিন্তু তিনি শাসন করত। এই রানী ভবানী আজকে এই দুনিয়াতে নেই, কিন্তু কালের সাক্ষী হিসাবে তাদের সেই নৈপুণ্য কারুকার্যপূর্ণ এই ভবনগুলো এখনো কিন্তু বিদ্যমান রয়েছে। 1770 সালের ভয়াবহ বাংলা দুর্ভিক্ষে তিনি বহু অঞ্চলের খাজনা মওকুফ করে দেন। কাশীতে প্রায় 300-এর বেশি মন্দির দাতব্য স্থাপনা নির্মাণে অর্থ সহায়তা করেন। লোকমুখে শোনা যায় তার রাজকোষে সোনার মোহরের ভান্ডার ছিল, যা পাহারা দিত বিশেষ প্রহরী বাহিনী। তিনি নিজস্ব তত্ত্বাবধানে প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন, যেখানে নারী কর্মচারীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। আমার পাশে যে সারি সারি কক্ষগুলো দেখছেন, এটা হচ্ছে রানী ভবানীর রাজত্বকালে সে গাম্ভীর্যপূর্ণ ভবনের একটা কক্ষগুলো। এসব কক্ষেই রানী ভবানী তার দাম্ভিকতার সহিত রাজত্ব পরিচালনা করেছেন। এখানে তার রানী ভবানীর বিভিন্ন কর্মচারী দাসী নিযুক্ত থাকতো, তারা কিন্তু রানী ভবানীকে বিভিন্নভাবে সহায়তা করত। তাদের অত্যাচারের নিদর্শনগুলো আজও কিন্তু রয়েছে। তেমনি রানী ভবানীর এই ফাঁসির মঞ্চটি পৃথিবীর ইতিহাসে এখনো বিদ্যমান রয়েছে। চতুর্পাশে হাজার হাজার সৈন্য সামন্ত থাকতো, আর এই ফাঁসির মঞ্চ কিন্তু বিভিন্ন মানুষ সাধারণ প্রজাদের কিন্তু এইখানেই ফাঁসি দিত। আমার সামনে আমি যেইখানে অবস্থান করছি এটা ভয়ঙ্কর জায়গা, হাজার হাজার আত্মা এই জায়গায় কিন্তু মানুষের মৃত্যুবরণ করেছে, মানুষকে কিন্তু মেরে ফেলা হয়েছে। যারা এই রানী ভবানী বা বিভিন্ন রাজাদের বিরুদ্ধে যেত তাদেরকে ধরে এনে কিন্তু এই মঞ্চে কিন্তু ফাঁসি দিত। অবশেষে প্রায় 1803 সালে প্রায় 87 বছর বয়সে এই প্রভাবশালী নারী মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু হলো শেষ হয়নি তার জমিদারিত্বের গল্প। ইতিহাসে আজও তিনি বেঁচে আছেন দানশীলতা, প্রজ্ঞা আর নারীর ক্ষমতায়নের অগ্রিম ভূমিকা নিয়ে।